যে যখন আমরা ছোটোবেলায় মাছ ধরতাম, মাছ ধরার সময় সাধারণত মাছ ধরার সময় যে মাছকে আমরা টোপ দিতাম আর কি। বিষয়টা আবার বলতেছি যে আমরা ছোটোবেলায় যখন মাছ ধরতাম, মাছ ধরার সময় বড়শিতে কি লাগাতাম, একটা টোপ না, আমরা ভাষায় কী বলি ওটাকে, হুইল বলে না আমাদের ভাষায়, যে যখন আমরা মাছ ধরতাম, মাছ ধরার সময় যে বড়শিতে চেরা দিই, ছিপ, তো ওই একটা টোপ দিই। ওই টোপ দেওয়ার উদ্দেশ্য কিন্তু আসলেই মাছকে ধরা, তাই না? তাই ওই আসলেই ওই মাছকে খাওয়ানো আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওই মাছকে লোভ দেখিয়ে ওই মাছকে ধরা। মানে বড়শি দিয়ে আমরা মাছকে লোভ দেখাই যেন সে লোভে পড়ে ওইখানে খেতে আসে, আর যেন আমরা সহজেই মাছটা ধরতে পারি, মানে টোপ গিলাই আর কি। তো তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন যে আমি মানুষের জন্য করে কিছু কিছু বিষয়কে আকর্ষণীয় করে দিয়েছি, সুশোভিত করেছি। আকর্ষণীয় বস্তুর ভিতরে সবচেয়ে বড় আকর্ষণীয় বস্তু হলো নারী। নারীদের প্রতি ভালোবাসা সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো আমাদের পুরুষের কাছে। পুরুষ নারীর কাছে আকর্ষণীয়, আবার নারী পুরুষের কাছে আকর্ষণীয়, মানে পুরুষের কাছে আমাদেরকে সুশোভিত করে দিয়েছে। তাই এই বিষয়টা নিয়ে শয়তান আমাদের সবচেয়ে টোপ গেলায়। শয়তান আমাদেরকে সবসময় আল্লাহর পথ থেকে দূরে রাখে, আল্লাহর পথ থেকে আমাদেরকে দূরে রাখতেছে এই মাত্রই নারীদের কারণে, তাই না? যাদের স্ত্রীর সন্তান আছে, ওই স্ত্রীকে নিয়ে সে তার জীবনটা নিয়ে হতাশ, কেউ হয়তো প্রেম প্রীতি করতেছে সারাক্ষণ। আমি এমন কোনো ছেলে দেখি নাই যেই ছেলের কোনো অবৈধ সম্পর্ক নাই, এমন কোনো মেয়ে দেখি নাই যে মেয়ের সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই। তাহলে আমাদের মূল বিষয় হলো শয়তান আমাদেরকে মেয়েকে বড়শি বানায়, মেয়েকে টোপ মাধ্যমে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখতেছে, লোভ দেখায়।